প্রচুর নেগেটিভিটি থাকবে, তার পক্ষে বিপক্ষে নিয়ে নানা রকম কথা সোশ্যাল মিডিয়ায় হবে, কিন্তু তার অবদান বাংলা রক মিউজিকের প্রতি তার আগ্রহকে কখনোই অবদমিত করা যায় না। একটা সময় যখন 2007 কিংবা 2008 সালে আমরা প্রথমবার ফসিলস টু ক্যাসেট কিনে গানগুলো শুনছিলাম, বহু মানুষজন বলেছিলেন এগুলো কি ধরনের গান শুনছিস, কিন্তু আজ 2026-এ দাঁড়িয়েও সেই গানগুলো এতটাই প্রাসঙ্গিক যে এখনো অবধি কোনো কনসার্ট কেন করলে এরকম, অ্যাসিড ইত্যাদি ছাড়া হয়ে ওঠে না। এই বৃত্ত সম্পূর্ণ হওয়ার পিছনে যেমন আমাদের প্রজন্ম রয়েছে, আমাদের পরবর্তী একাধিক প্রজন্ম রয়েছে যারা কিন্তু ফসিলস শুনে মনের ভেতরে চাপা কষ্টকে অবদমিত করতে পারে, জীবন যুদ্ধে লড়ার রসদ খুঁজে পায়। আমি অবশ্যই বলবো সততা বিলাসিতা আর নয় এই গানটা প্রসঙ্গে, কেউ তাকাক না তাকাক বুক চিতিয়ে দাঁড়াক অহংকার, এই লাইন রয়েছে। শুধুমাত্র একলা ঘর, নেমেসিস, জীবন চলছে না সোজা পথে ইত্যাদি গান যেগুলো মানুষের মনের মধ্যে অনেক অনেক বেশি প্রভাব ফেলেছে, সেগুলোর জন্য আমি রূপম ইসলাম কিংবা ফসিলসের ভক্ত নয়। আমি রূপম ইসলামের ভক্ত তার অগণিত লেখার জন্য, তার দেওয়ালিপি লেখার জন্য, তার দানিকেন লেখার জন্য, তার বইচন লেখার জন্য ইত্যাদি বহু গান আছে যেগুলো কিন্তু আন্ডাররেটেড গান, আমার মন ছুঁয়ে গেছে। আমি গায়ক রূপম ইসলামের চেয়ে লেখক রূপম ইসলামকে মারাত্মকভাবে সমীহ করি। শুভ জন্মদিন রূপম ইসলাম, তুমি অনেক অনেক দিন এভাবেই দাপিয়ে স্টেজ পারফরমেন্স করো।